আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা কয়েকটি আগ্নেয় দ্বীপ মানচিত্রে খুঁজতে গেলেও চোখ এড়িয়ে যাবে পশ্চিম আফ্রিকার এমন একটি দেশ কেপ ভার্দে। রাউন্ড অফ 32-তে যাদের সামলাতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের, লড়াইটা অসম মনে হলেও আত্মবিশ্বাসী দলটার কোচ। আমরা আয়তনে জনসংখ্যায় ছোট হলেও লড়াকু জাতি। আপনাদের মনে হতে পারে কেপ ভার্দে দুর্বল, কিন্তু আমরা দল হিসেবে কতটা শক্তিশালী তা প্রমাণ করেছি। আমরা এখন বিশ্বের সামনে উদাহরণ। লক্ষ্যে অটুট থাকলে আরও দূর যাব। 5.5 লাখ জনসংখ্যার পুঁচকে দেশের ওপর গোটা বিশ্বের নজর। লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে মাঠে নামার সুযোগ, সবকিছু যেন স্বপ্নের মতো। সংবাদ সম্মেলনে সে আবেগ লুকাননি বুবিস্তা। আর্জেন্টিনার মুখোমুখি হওয়াটা গর্বের। দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ প্রতিপক্ষে বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসি আছে। অনেকের মতে সে সর্বকালের সেরা। আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপে কেপ ভার্দেকে তুলে ধরা, আর বিশ্বকাপে এমন ম্যাচ দিয়েই তা সম্ভব। 3 ম্যাচের দুটোতেই ক্লিনশিট, 52 শট ফিরিয়ে কেপ ভার্দে জায়গা করে নিয়েছে দ্বিতীয় পর্বে। 2002 সালের পর প্রথম কোনো দল অভিষেকেই অপরাজিত গ্রুপ রাউন্ডে। নিজেদের নামের এত সব রেকর্ড নিয়ে ওঠা একটা দল এবার বিশ্ব চ্যাম্পিয়ন বোধের অপেক্ষায়। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যখন এখানে এসেছি অনেকেই ভেবেছিল আমরা কোনো ম্যাচই জিতব না, তবে আমাদের দল দারুণ আর মানসম্মত খেলোয়াড়ও আছে। এখানে লড়তে এসেছি, আর আমাদের খেলোয়াড়রা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো টুর্নামেন্টে খেলার সামর্থ্য রাখে। নিজেদের ইতিহাসে এমন মুহূর্ত আর আসেনি দেশটার মানুষদের জন্য। আর্জেন্টিনাকে হারাতে পারুক বা নাই পারুক, কেপ ভার্দে যে দৃষ্টান্ত স্থাপন করলো তাতে বিশ্বকাপের ব্যাপ্তি বাড়ানো নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বরং গ্রেটেস্ট গেম অন আর্থে ছোট দলগুলোর অন্তর্ভুক্তি বাড়ানো এখন সময়ের দাবি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।